তাই এত দয়া না দেখিয়ে মোহাম্মদকে থামাও। তোমাকে বলছি কারণ তুমি ওর নিকটাত্মীয়। আমরা যখন একবার ইয়েমেনে গিয়েছিলাম, একজন ইহুদি পাদ্রী আমাদের বলেছিল মোহাম্মদ নাকি নবী। যে আয়াতগুলো শুনেছি সেগুলো শুনলে গোলাম থেকে শুরু করে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু আমি ঈমান আনতে পারবো না, কারণ সবাই বলবে আমি পাগল হয়ে গেছি। কি হয়েছে আবু তালিবের বাড়িতে? মক্কার প্রধানেরা আলোচনায় বসেছে। আমি আমার প্রাণপ্রিয় ভাই আবু তালিব আর আল্লাহ রাসূল মুহাম্মদকে নিয়ে খুব ভয় পাচ্ছি। আমাদের গোত্রের মধ্যে একজন জাদুকর আছে যার মাথায় শুধুই খারাপ বুদ্ধি। তার কারণেই লোকজন সন্তান, স্ত্রী, সর্বোপরি গোত্র থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাই সতর্ক হয়ে যান। তার আরবদের ডেকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সতর্ক করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ নিজেই তাদের পরাস্ত করবেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানকারী বলে। নবীজি বললেন আমাকে অপমানকারী বলে ডাকে, যদিও আমার নাম মোহাম্মদ। কত নির্দয় তারা! তারা না বুঝেই কিন্তু ইসলামের অনেক সাহায্য করছে। তারা ইসলামকে আরবদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। যখন আরবেরা তাদের ভূমিতে ফিরে যাবে, তাদের মাধ্যমে সেখানকার সবাই জেনে যাবে। সত্যি, তুফাইল ইবনে আমর আল দাউসি ইসলাম গ্রহণ করেছেন। তিনি দাউসের একজন সম্মানিত ব্যক্তি। ওনার আগে আবুজর গ্রহণ করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আরবের সবাই ইসলামের পথে আসেন। কুরাইশের লোকেরা কতটা নির্মম! লাত আর উজ্জার কসম, আমি মুহাম্মাদের কাছে যাচ্ছি পাথর দিয়ে তার মাথাটা থেতলে দিতে। এরপর তোমরা চাইলে তার গোত্রের হাতে আমাকে তুলে দিতে পারো। না আবুল হাকাম, কখনোই তোমাকে তাদের হাতে তুলে দেব না। এই চলো। দেখা যাক আবুল হাকাম আর মুহাম্মদের মধ্যে কি ঘটে। এই মোহাম্মদ, বের হও। নিজেকে নবী দাবি করো। এসো তোমার মাথা পাথর দিয়ে একটু থেতলে দেই। তুমি কি করে এসেছো আবুল হাকাম? ওকে মেরে ফেলেছো নাকি? ওকে মারার জন্য পাথর তুলতেই এমন এক আশ্চর্যজনক বিশালাকার উট দৌড়ে আসলো। সামনে দাঁড়িয়ে চিৎকার করছিল। মনে হচ্ছিল উটটা বলছিল মুহাম্মাদের দিকে আর এক পায়ে গুলে আমাকে মরতে হবে। সত্যি অবিশ্বাস্য। আপনি যে বলেছেন একদম ঠিক। এবার দেখবে আমার আসল খেলা। কি হয়েছে? আবু জাহেল রাসূলকে হত্যা করতে গেছে। জলদি চল, চল আরো জলদি। আবু জাহেল, না পারলে আমার গায়ে আঘাত করুন দেখি। তোমাকে ছেড়ে দিলাম আবু আমারা, কারণ তোমার ভাতিজাকে আমি চরম অভিশাপ দিয়েছি। পারলে আমাকে কেউ আঘাত করো। আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। আমি ওনাকে বিশ্বাস করি।
ভাতিজা, আমি যখন রাতে মরুভূমিতে ভ্রমণ করি, আমার তখন মনে হয় আল্লাহ শুধুমাত্র চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না। আমি বিশ্বাস করি তুমি সত্যবাদী এবং ন্যায়নিষ্ঠ, তাই তোমার ধর্ম প্রকাশ্যে প্রচার করো। আল্লাহর শপথ, আমার এই জগতের শাসক হওয়ার কোনো ইচ্ছা নেই। কুরাইশদের ধর্মে বিশ্বাস রাখলে হয়তো শাসক হতাম। তাই বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। দেখো, ওই অবিশ্বাসীরা কাবার দিকে কি করছে। আমাদের ধর্মের মতোই তো করছে, আবার বলে আমাদের চেয়ে আলাদা। হাসিম গোত্রকে মহাবিষ্ট করে রেখেছে। আরে ও মুহাম্মদ নাকি আল্লাহর প্রেরিত নবী আর রাসূল? সে রাসূল হওয়ার কোনো যোগ্যতা রাখে? চলো চলো আমরা তাকে আর তার ধর্মকে নিয়ে ঠাট্টা করে আসি। সত্যি হাস্যকর, সে নিজেকে নবী দাবি করে, খ্রিস্টান বালকের থেকে এসব বাণী শুনে আবার আমাদেরকে এসে বলে। ভেবেছে এসব শুনে আমাদেরকে বোকা বানাবে। সব কুরাইশরাই তাকে নিয়ে হাসাহাসি করবে। আল্লাহর রাসূল বলেছেন, শুনুন হে সকল কুরাইশগণ, কোরবানির জন্তুর প্রতিটি পশমে একটি করে নেকি, তাই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করুন। চলে যাও আবু কাসিম, তুমি এখানে ভয়ঙ্করভাবে অপমানিত হবে। আপনার পাশে আছি রাসূলুল্লাহ, পরিবার আর জীবনও ত্যাগ করতে পারবো। কি হয়েছে আমাদের? আমরা মুহাম্মাদের সাথে সরাসরি কিছু করতে পারছি না কেন? কিসের এত ভয় আমাদের? রাব্বিল কাবার শপথ, আমরা সবাই মিলে তাকে আক্রমণ করলেই কুরাইশদের কাছে আমাদের চলে যাওয়া মান ইজ্জত বাঁচাতে পারবো। কাবার শপথ করলাম, আক্রমণ করব। অবশ্যই করব। কুরাইশদের সামনে আমাদের সম্মান বাঁচাতেই হবে। মুসলিমেরা আপনাকে পেয়ে আনন্দিত চাচা। আলহামদুলিল্লাহ, তিনি আমাকে সত্যের পথ দেখিয়েছেন। দেখো, তোমার মতো আমিও বন্য পশু শিকার বন্ধ করেছি। আমার এখন একমাত্র চাওয়া আল্লাহর সন্তুষ্টি লাভ। যতদিন আমরা বেঁচে আছি তারা আল্লাহ রসুলের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূলকে মারতে এসেছে, সবাই আসুন, সবাই চলে আসুন। আল্লাহ রাসূলকে মারতে এসেছে, সবাই আসুন। কি করছো? কি করছো তুমি আবু বকর? তুমি ওই মুহাম্মদকে বাঁচানোর চেষ্টা করছো? আপনি কি করছেন? এমন একজনকে হত্যা করতে চাইছেন যিনি বলছেন আল্লাহ তার সৃষ্টিকর্তা। থামো 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 বলছি। এই কুরাইশরা, আল্লাহর শপথ আর সবার গর্দন নেব। না না, শান্ত হও, শান্ত হও বলছি। চলুন আবু তালেব, শান্ত হও হামজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তাদের এড়িয়ে চলুন, আল্লাহই ধর্মকে অপবাদ দেওয়ার শাস্তি দেবেন। শোনো হাসিম গোত্রের সবাই, শোনো সবাই শান্ত হয়ে। নিজেদের মধ্যে রক্ত ঝরানোর কোনো দরকার নেই। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার সুযোগ করে দেব আমরা? আমরা থাকতে কেউ ছুতে পারবে না।
মোহাম্মদ নিজে তোমাকে থামতে বলেছে, তোমার থামা উচিত। তারা আবু বকরের সাথে মারামারি করেছে। আমরা আর কতদিন এসব সহ্য করবো ভাইয়েরা? যতদিন না পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের পথ না দেখান। মোহাম্মদ নিজেই কিছু বলবেন, তাই ধৈর্য ধরুন। মাথা ঠান্ডা রাখুন, তাহলে আপনার উদ্দেশ্য সফল হবে আবুল হাকাম। আরে রাখুন আপনার মাথা, এত সহজে আমার মাথা ঠান্ডা হয় না। শোনো মোহাম্মদ, আমরা তোমার কাছে এসেছি আলোচনার জন্য। আল্লাহর শপথ, আমরা পূর্বে এমন কাউকে দেখিনি যে তার গোত্রের মানুষের সাথে তোমার মতো বিরুদ্ধাচরণ করেছে। তুমি পূর্বপুরুষদের ধর্মকে অবমাননা করেছো, আমাদের প্রভুদের অভিশাপ দিয়েছো, গোত্রের বড়দের অসম্মানিত করেছো। কি চাও তুমি? অর্থ, সম্পদ, কর্তৃত্ব নাকি নেতৃত্ব? অথবা তোমার এমন কি কিছু হয়েছে যে এক জিন তোমাকে কোনোভাবে প্ররোচিত করেছে, যার থেকে তুমি মুক্তি পাচ্ছ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জিন প্ররোচিত করেনি। আমি এমন কোনো ধর্ম প্রচার করতে আসিনি যার মাধ্যমে আমি অর্থ চাইব অথবা নেতৃত্ব চাইব। আল্লাহ আমাকে ওনার রাসূল হিসেবে পাঠিয়েছেন এবং আমার উপরে পবিত্র কোরআন নাজিল করেছেন। আমাকে তিনি আদেশ করেছেন সহনশীলতার সাথে মানুষকে সতর্ক করতে আর আল্লাহর পথ দেখাতে। তাই আমি আল্লাহর বাণী আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যা বিশ্বাস করলে আখিরাতে পাবেন প্রশান্তি। আর যদি অবিশ্বাস করেন তাহলে আমি ধৈর্য ধরব আর আল্লাহর ইচ্ছার উপর ভরসা করব। শোনো মোহাম্মদ, আমরা তোমাকে যা উপহার দিতে চাই তা যদি তুমি না নিতে চাও, তবে আমরা কিছু চাই। তুমি তো জানো আমাদের ভূমি খুব একটা বড় না, এখানে পানির বড়ই সংকট, যার কারণে আমরা কষ্ট করছি। তাহলে তুমি কেন তোমার আল্লাহর কাছে চাইছো না, যিনি তোমাকে এত সব বাণী দিয়ে পাঠিয়েছেন? তোমার রবকে চারপাশের পাহাড়গুলোকে সরিয়ে দিতে বলো, যাতে আমরা একটা বড় ভূমি পাই। এই ভূমিতে তিনি যেন নদীর স্রোত বইয়ে দেন, যেমন স্রোতের নদী আমরা সিরিয়া আর ইরাকে দেখতে পাই। পারবে কি? তোমার আল্লাহকে আরো বলো, তিনি যেন আমাদের পূর্বপুরুষদের আবার বাঁচিয়ে তোলেন। কুসাই ইবনে কিলাব, তিনি তো নিঃসন্দেহে একজন সৎ ব্যক্তি ছিলেন। তিনি পুনর্জীবিত হলে ওনাকে আমরা জিজ্ঞাসা করব, তোমার এই ধর্ম সত্য নাকি সেটা মিথ্যা? আমাদের কথা মতো যদি এটা করতে পারো তাহলে আমরা তোমাকে বিশ্বাস করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এসবের জন্য প্রেরিত হইনি। আপনাদের জন্য সেসব বাণী নিয়ে এসেছি যেসব আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমার কাজ আপনাদের কাছে সেই বাণীগুলো পৌঁছে দেয়া। আপনারা বিশ্বাস স্থাপন করলে দুনিয়ার আখিরাতের উত্তম প্রতিদান পাবেন, আর বিশ্বাস না করলে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সুষ্ঠু বিচারের অপেক্ষায় থাকব। শোনো মুহাম্মদ, তোমার আল্লাহকে বলো না তোমার জন্য একজন ফেরেশতা পাঠাবে, যে সবসময় তোমার পক্ষে থাকবে আর তোমার জন্য কাজ করবে। তার কাছে তুমি সজ্জিত বাগান, প্রাসাদ আর সোনা দানা, মণিমুক্তা, হীরা জহরও তো চাইতে পারো। তাহলে তো তোমাকে এত কষ্ট করে আর জীবিকা নির্বাহ করতে হয় না। আমরা তোমাকে আমাদের মতোই বাজারে যেতে দেখি, আমাদের মতোই জীবনযাপন করতে দেখি। আমরা দেখতে চাই তুমি আল্লাহর কতটা প্রিয় পাত্র, কারণ তুমি নিজেকে রাসূল দাবি করছো। এসব না করলে রাসূল বলে আমরা তোমাকে মানব কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনোই এসব করব না। আমি এমন ব্যক্তি না যে আপনাদের কথা মতো মহান আল্লাহর কাছে সবকিছু চাই। আমি এসবের জন্য প্রেরিত হইনি। আল্লাহ সৎ পথের বার্তাবাহক আর ভুল পথের সতর্ককারী হিসেবে আমাকে পাঠিয়েছেন। আর তাই আপনারা... তুমি তো বলেছিলে তোমার রব পরাক্রমশালী। তুমি এসব না করতে পারলে তো আমরা তোমাকে বিশ্বাস করব না। কাবার মালিকের শপথ, আমার থেকে বেশি মোহাম্মদকে কেউ অপছন্দ করে না। সে না কোনো জাদুকর না পাগল লোক। আমাদেরকে সেই যুবকের অসাধারণ কাহিনী খুলে বলো দেখি, যে অনেক অনেক আগে বসবাস করত। সেই লোকের কথাও জানতে চাই।
যিনি পূর্ব পশ্চিমে সমগ্র বিশ্ব ভ্রমণ করেছিলেন আর আত্মার সম্পর্কেও জানতে চায়, বলো। এভাবেই মহান আল্লাহ তাআলা পাপীদেরকে শাস্তি দিয়ে থাকেন। চোখের সামনে সত্য থাকতেও দেখতে পাচ্ছে না, অথচ তারা বিজ্ঞতার দিক থেকেও সব আরবদের উদাহরণ ছিল। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, আর আপনার আগে আমরা দুনিয়াতে যে সকল নবী রাসূল পাঠিয়েছি তারা সকলেই খাওয়া দাওয়া করত ও হাটে বাজারে যেত। আমি তোমাদের মধ্যে একে অপরের পরীক্ষা স্বরূপ করেছি। কি হচ্ছে?